আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন সীমান্তহীন আব্দুল্লাহকে। আমি এখন অফ রোডিং করতেছি। দেখেন একদম পাহাড়ের পাশ দিয়া যদি বৃষ্টি হয় এই জায়গাগুলোতে আসা যায় না, এগুলোতে প্রচুর পানি থাকে। এটা একটি হাইকিং অ্যাডভেঞ্চার ব্লগ। আজকে আমি এক্সপ্লোর করব হার্টো ট্রেইলের অন্যতম একটা কঠিন হাইকিং পথ, এবং আমি আপনাদের দেখাবো আশেপাশে পাহাড়ের সৌন্দর্য আর অসাধারণ কিছু ভিউ। যারা আমার গত পর্ব দেখছেন, আমি হাট্টা ড্যাম থেকে বেশ কিছু পথ ড্রাইভ করে অফরোড করে এখন আমি পৌঁছাইছি হাট্টা হাইকিং এরিয়াতে। প্রিয় বন্ধুরা, আমরা ওই পাহাড়ের একদম উঁচাটায় উঠবো, আর এই হচ্ছে নিচের ভিউটা। Oh my god, see the views. Wow. This is called hiking. এটাকে বলে হাইকিং। হাইকিং করলে আপনি যদি এরকম জায়গার মধ্যে থাকেন তো অবশ্যই জিমের প্রয়োজন নেই, এটা এনাফ। হাইকিং হলো এক ধরনের শারীরিক ব্যায়াম, একই সঙ্গে একটা অ্যাডভেঞ্চার। দীর্ঘদিন অফিসে বসে থেকে কাজ করতে করতে কখনো কখনো এই হাইকিংয়ের জন্য আমি বেরিয়ে পড়ি বিভিন্ন পাহাড়ের উদ্দেশ্যে। এই নিরিবিলি প্রাকৃতির মাঝে হাঁটলে মন এমনিতেই ভালো হয়ে যায়। শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে দূরে গিয়ে এই নিরিবিলি পরিবেশকে আপন করে নিতে ভালো লাগে। হাইকিং আপনার স্ট্রেস কমাবে, মানসিক চাপও দূর করবে। প্রাকৃতির মাঝে সময় কাটালে ডিপ্রেশন কমে যায়, মন ভালো থাকে। তাছাড়া হাইকিংয়ের মাধ্যমে নতুন নতুন জায়গা দেখার সুযোগ পাওয়া যায়। প্রত্যেকটি ট্রেইলই আপনার কাছে নতুন অভিজ্ঞতা এবং নতুন সৌন্দর্য উপহার হিসেবে নিয়ে আসবে। আর এই ধরনের কঠিন ট্রেল পার হওয়া মানে নিজের শক্তি এবং ধৈর্য পরীক্ষা নেওয়ার মতো। আমি মোটামুটি অর্ধেক চলে আসছি। এই হচ্ছে ভিউ এখান থেকে। এখন সময় 16:35, 4:35। সো আমি 5টার সময় নিচে নামবো। এই হচ্ছে দুই পাহাড়ের মাঝামাঝি জায়গা, এখানে যাওয়া যাবে পরে।
তোর এত শক্ত। আজকে সময় নাই, তাই এই জন্য আর এখানে উঠতে পারলাম না। বর্তমানে আমি এখানে অসাধারণ, কারণ এখন অলমোস্ট ইভিনিং, সন্ধ্যা হইতে যাইতেছে। একদম সূর্যটা পশ্চিম দিকে হেলানো। এবার এখান থেকে নামার পালা, কারণ সন্ধ্যা হয়ে গেছে, পরে নামতে অসুবিধা হইব। সো এখন যাব হচ্ছে আলুয়াদি হাবে। এই গাছটার নাম কি জানি না, কিন্তু এটা খুবই আজব এবং সুন্দর, অদ্ভুত একটা সুন্দর, পাহাড়ের মাঝখানে। একা একা হাইকিংয়ের সময় কিছু জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো আজ। হাইকিংয়ের আগে অবশ্যই প্ল্যান করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই জায়গায় যাচ্ছেন ওই জায়গার রাস্তা, ওইখানের আবহাওয়া এবং দরকারের কিছু জিনিসপত্র যেমন পানি, ম্যাপ, ফার্স্ট এড কিট রাখা খুবই জরুরি। তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাড়াহুড়া করবেন না, প্রপার শুজ পরে আসবেন যেন স্লিপ না হয়, কারণ তাড়াহুড়া করলে এটা আপনার বিপদ ডেকে আনতে পারে। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করবেন, নিজেকে অলওয়েজ হাইড্রেট রাখবেন হাইকিংয়ের সময়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এনজয় করা, হাঁটার মাঝে মাঝে চারপাশ সৌন্দর্য উপভোগ করবেন। সো অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে, পশ্চিম আকাশে সূর্য অলরেডি ডুবে গেছে। সো এখন আরো 10 মিনিট নিচে নামতে হবে। তারপর হচ্ছে আমি যাবো হাটটা ওয়াদি হবে।
যাই হোক ভিউয়ার্স, আমি এখন নিচে নেমে আসছি। নিচে নেমে আবার গাড়ি নিয়ে অফ রোডিং করে এখন যাচ্ছি আল ওয়াদি হাবে। এখন যে জায়গাটা দিয়ে আমরা যাইতেছি এটা হচ্ছে খাতেম ড্যামের ঠিক সামনের ক্যানেলটা আর কি। বৃষ্টি হলে এদিক দিয়ে যাওয়া যায় নাই। আমি এর আগে আসছিলাম, তখন এখানে বেশ পানি ছিল, বাট তত বেশি না। বাট বেশি বৃষ্টি হলে হয়তো বা এই রাস্তাটা ইউজ করা যায় না আর কি, অন্য রাস্তা ধরে যাইতে হইতো। এখন যাচ্ছে হাটটা আল ওয়াদি হাবে। ওয়াদি হাব হচ্ছে একটা অ্যাক্টিভিটি সেন্টারের মতো আর কি। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে এবং ওইখান থেকে আপনি সাইকেল, মাউন্টেন বাইকিংয়ের জন্য সাইকেল রেন্ট করতে পারবেন। তাছাড়া আছে ওইখানে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা। সম্ভবত আমরা বুড়ো রাস্তায় চলে আসছি, অন্য রাস্তায় যেতে হবে, উনি আমাকে দেখাইলো। এইখানের পরিবেশটা বেশ চমৎকার। শহরের মতো এরকম গাড়ির আওয়াজ, কলকারখানার আওয়াজ নাই এখানে। বেশ নিরিবিলি এবং শান্ত পরিবেশ। বাড়িগুলো হচ্ছে একটু দূরে দূরে, বেশ ফাঁকা, বাট খুব ভালো পরিবেশ এখানটা। আমরা চলে আসছি এখানে ওয়াদি হাবে। এখানে লাইটিংটা অনেক সুন্দর। বন্ধুরা, এই মুহূর্তে আমি একটা আল ওয়াদি হাবে, একটা ওয়াদি হাব। এদিকে বাচ্চারা খেলাধুলা করে। হ্যাঁ, এটা হচ্ছে গাড়ি পার্কিং। এখান থেকে দুইটা জিনিস করা যেতে পারে অ্যাডভেঞ্চারের জন্য। যেমন হচ্ছে আপনি এখান থেকে হর্স হাউস আছে, ঘোড়া আছে, ঘোড়া আপনি রেন্টে 30 মিনিট 1 আওয়ারের ভিতরে নিতে পারবেন। আর আরেকটা হচ্ছে সাইকেল। এখান থেকে আপনি সাইকেল রেন্টে নিয়ে আপনি পাহাড়ে যেতে পারবেন সাইকেল চালানোর জন্য। এখানে এই জিনিসটা হচ্ছে ওয়ান্ডারফুল আছে জায়গাটা। It's amazing, eh? It's just, na? So, হচ্ছে সাইকেলের শপ। যদি সাইকেল প্রয়োজন হয় এখান থেকে সাইকেল রেন্টে নিতে পারবেন আর কি।